ম্যাম যখন আপনি প্রথম প্যাথোলজিস্ট হলেন বা ডিসাইড করলেন যে আপনি প্যাথোলজি নিয়ে পড়াশোনা করবেন, তখন বাড়ি থেকে কি রিয়াকশন ছিল? দেখুন, ছোটবেলা থেকে যখন আমরা ডাক্তার হতে চাই সবার মনে থাকে যে গলায় স্টেথো ধরবো, পেশেন্ট দেখবো, নালে বুক চিরে হাতটা বার করে হাতে ধরে সার্জারি করব। তো সেরকম আমারও ছিল, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যখন প্যাথোলজি সাবজেক্টটাকে আমার ভালো লাগলো অ্যান্ড আমি সেটাকে চুজ করলাম, ন্যাচারালি বাড়ি থেকে একটা রিয়াকশন এসেছিল, সেটা হলো তুই জিজিডি হবি। আমি তখন ভাবলাম জিজিডি মানে? জিজিডি মানে এটা বাড়ির লোকের, এটা হলো কেন গু ঘাটা ডাক্তার, প্যাথোলজিস্ট মানে গু মানে স্টুল, ইউরিন, কফ এগুলোই টেস্ট করবে। সাধারণ মানুষের মনে এটাই কিন্তু ধারণা যে প্যাথোলজিস্টের কাছে আমরা ব্লাড টেস্ট, স্টুল, ইউরিন টেস্ট এগুলো করতে যাই। কিন্তু এখন সেই যুগটা বা সেই ধারণাটার আমূল পরিবর্তন হয়েছে। প্যাথোলজি ইজ নট রেস্ট্রিক্টেড টু দিস সিম্পল টেস্ট নাও। প্যাথোলজি থেকে আমি আপনার বডিতে টিউমার হয়েছে কি হয়নি, লিউকেমিয়া আছে কি নেই, আপনার কতদূর সার্জারি করতে হবে কি হবে না, আদৌ করতে হবে কি করতে হবে না, কি ওষুধ দেবেন কি ওষুধ দেবেন না, সেটা পুরোপুরি আমি যে ডায়াগনোসিস করবো তার উপরেই কিন্তু কনসালটেন্টস বা যা ফিজিশিয়ান সার্জনসরা তার উপরেই কাজ করবে। কাজে বলতে পারেন আই এম আ কনসালটেন্ট টু দোজ কনসালটেন্টস। একদম, মানে এই যে ডাক্তারবাবুরা আপনাদেরকে বিভিন্ন টেস্ট লিখে দেয় না, এই টেস্ট করে দেবেন, যান সকালবেলা ফ্রেশ ইউরিনটা দিয়ে আসবেন, হ্যাঁ, বা স্টুল দিয়ে আসবেন, এই যে টেস্টগুলো দেয়, তো ম্যাম এগুলো সব চেক করে আপনার? সেইগুলো শুধু মনে হবে যে শুধু একটা ইউরিন টেস্ট করে কি আমার কিছু বলা যাবে? একটা ইউরিন টেস্ট থেকে যে আমরা কত কি আপনাকে বলে দিতে পারি সেটা মানে সাধারণ মানুষের কিন্তু ধারণা নেই। যেমন ম্যাম? একটা ইউরিন টেস্ট করে আমি বলতে পারবো যে আপনার কিডনিটা ভালো আছে কি খারাপ আছে। হ্যাঁ, আপনার ধরুন ডায়াবেটিস আছে, ইউরিনে কিটোন পাওয়া গেল, তার মানে whether you are proceeding to diabetic ketoacidosis which is a serious complication of diabetes, সেটা আছে কিনা বলে দিতে পারবো। হ্যাঁ, ইউরিনে কিছু রেড ব্লাড সেলস রক্তের থেকে আমি বলে দিতে পারবো আপনার কিডনিতে স্টোন আছে কি নেই, ইউরিন থেকে বলে দিতে পারবো। স্টুল থেকে যে চোখে নর্মাল স্টুল কিন্তু একটা অকাল ব্লাড বলে টেস্ট হয়, মানে যেটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড আছে, হ্যাঁ, সেটা টেস্ট করে বলে দিতে পারবো, যার বেসিসে হয়তো আপনার কোলোনোস্কোপি করে দেখা গেল একটা সাইলেন্ট ক্যান্সার হয়ে আছে, যেটা আপনি ক্লিনিক মানে সিমটোমেটিক আপনি নন, কিন্তু আমরা এটা দেখে বলে দিলে সেই টেস্টটা মানে যে ফিজিশিয়ান আপনাকে দেখবে সে ওটা দেখে নেক্সট সে একটা স্টেপ নিতে পারবে যাতে তার ডায়াগনোসিস হবে। তাই বলছি শুধু মানে ইউরিন স্টুল মানে ও জাস্ট একটা ইউরিন টেস্ট করছে সেটা নয়। ইউরিন কিন্তু টেস্ট করলে একটা গল্প মনে পড়ে গেল। ইউরিন টেস্ট করা, একজন প্যাথোলজিস্ট বলেছে একটা পেশেন্টকে যে তোমার ইউরিন টেস্ট করব, কালকে তুমি ইউরিন নিয়ে আসবে। তো পরের দিন চলে এসছেন পেশেন্ট, এক জ্যারিকেন ইউরিন নিয়ে তাকে দিয়েছেন, বেশ এই স্যার আপনার জন্য ইউরিন, আর দুটোর সাথে ঠোঙা নিয়ে এসছে। দুটো ঠোঙার মধ্যে থেকে একটা ঠোঙা খুলে দেখিয়েছে যে কিছু গাঁঠিয়া আছে, আর একটাতে একটু ফুলুরিয়ার বেগুনি। বলে ডাক্তারবাবু সকাল সকাল খালি মুখে ইউরিন টেস্ট করবেন, তার সাথে এগুলো দিয়ে খান। এইরকম তো আপনাদের এগুলো নিয়ে আমাদের এখন এমন ফেজে হয়ে গেছে যেগুলো তার ঘেন্নাও লাগে না। উই হ্যাভ বিকাম অ্যাকাস্টম টু দিস। গ্লাভস পরে রুটিন টেস্ট যখন করা হয়, যদিও ধরুন অ্যাজ আ প্যাথোলজিস্ট আই ডোন্ট ডু ইউরিন বাট টেস্ট, অ্যাকচুয়াল টেস্ট না, আমাকে মাইক্রোস্কোপে দেবে, আমি দেখে ডায়াগনোসিস করবো, বা আই হ্যাভ পিপল আর টেকনিশিয়ানস যাদের কাজই ওটা, হু প্রিপেয়ার দ্য স্যাম্পলস ফর মি। আমাদের কাছে এটা মানে রোজকার কাজ। সো আমাকেও সেই স্টুলে স্লাইড তুলে দেখতে হয়। সো দেখুন ওখানে আপনার পেটে পোকা আছে কিনা বলে দিতে পারবো, কি খেয়েছেন সেটাও বলে দিতে পারবো, মাছ খেয়েছেন না মাংস খেয়েছেন সেটাও কিন্তু একটু একটু বলে দিতে পারবো। আপনি কি ইউরিন টেস্ট করে বলতে পারবেন যে সে ইউরিনটা রাস্তায় করেছে নাকি বাথরুমে? না, এটা সম্ভব নয়।